শীতকালে আমরা সবাই কমবেশি আচার খেতে পছন্দ করি। সকালে গরম ভাতে আলু ভর্তা বা বেগুন ভর্তার সাথে রসুন বা জলপাইয়ের আচার খেতে খুবই মজা লাগে। আজ আপনাদের সাথে ঘরে তৈরি রসুনের আচার তৈরির রেসিপি শেয়ার করতে চলেছি। এজন্য আমরা 750 গ্রাম বড় রসুন এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। 10 টেবিল চামচের মতো তেঁতুলের পেস্ট লাগবে, আর 5 টেবিল চামচের মতো সাদা সরিষা বাটা পেস্ট। 2 টেবিল চামচ পাঁচফোড়ন নিয়েছি এবং 2 টেবিল চামচ পরিমাণ মিক্সড গুঁড়া মশলা লাগবে। মিক্সড মশলার ভিতরে থাকবে জিরা, ধনিয়া ও অল্প পরিমাণ পাঁচফোড়ন। এবার একটা প্যানে পাঁচফোড়ন ও 6টি শুকনা মরিচ হালকা তেলে তাতে 500 গ্রামের মতো খাঁটি সরিষার তেল দিয়ে দিব। অল্প আঁচে 2 মিনিট গরম করতে থাকব। তারপর খোসা ছাড়ানো রসুনগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে 1 থেকে 2 মিনিট জ্বালাবো। তারপর দিয়ে দিচ্ছি সাদা সরিষার পেস্ট, ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে তেলের বলক ওঠা শুরু করবে। এবং এভাবে মিডিয়াম আঁচে রসুনগুলোকে সিদ্ধ করে নিতে হবে। দুই মিনিট পরে দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ আদা বাটা। তারপর 1 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিব। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। আমরা 1.5 টেবিল চামচ লবণ দিচ্ছি। তারপর তেঁতুলের পেস্টটা দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে নেড়ে নিব। এরপর গুঁড়ো করা সেই মিক্সড মশলা দিয়ে দিচ্ছি। আবার ভালো করে নেড়ে দিব। চমৎকার একটা কালার এসেছে এবং আচারের সেই অরিজিনাল ফ্লেভারটাও পাচ্ছি। সবশেষে দিয়ে দেব 2 টেবিল চামচ ভিনেগার। রসুন ভালোমতো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব। তারপর ঠান্ডা করে একটি বড় কাচের বয়ামে রেখে দিতে হবে।
এভাবে কাচের বয়ামে রাখলে অনেক দিন পর্যন্ত আচার ভালো থাকে। চলুন তাহলে এবার আচারটা টেস্ট করে দেখি কেমন হলো। সকালে খিচুড়ি দিয়ে আচারটি টেস্ট করছি। আমি একটা বড় কোয়া নিয়ে নিলাম এবং দেখলাম ভালো মতো সিদ্ধ হয়েছে, খেতে অসাধারণ হয়েছে। সাথে একটু জলপাইয়ের আচারও নিয়ে নিলাম। আপনারা বাসায় এটা ট্রাই করতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। আপনারা যদি জলপাই আচারের রেসিপি জানতে চান তাহলে কমেন্টে নক করুন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।